রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু যে আসামি ৩ নম্বর আসামি আমরা শামীম যাকে গ্রেফতার করলাম সে ঝিনাইদহ পৌর ছাত্র দলের সভাপতি, কিন্তু ঘটনাটা আসলে রাজনৈতিক নয়। এর ভিতরে পিছনের একটু ব্যাকগ্রাউন্ড ঘটনা ছিল। আসামি যে শামীম হাসান তার বাবা কামরুল, তাকে ৫ই আগস্টের পরবর্তী ঘটনায় ভিকটিম পিয়াল হাসান আঘাত করে এবং সে রিসেন্টলি জেল থেকে মুক্তি পায়। সে ওই ঘটনায় জেলে থাকে এবং ১.৫ মাস কারাভোগের পরে সে জামিনে মুক্তি পায় এবং ওই ঘটনার প্রেক্ষিতে মেইনলি তাকে হত্যা করা হয়। যশোরের ঝিকরগাছা থানাধীন মোবারকপুর এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। ভিকটিম পিয়াল হাসান, আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি তিনি যুব দলের একজন সক্রিয় কর্মী। তাকে প্রকাশ্য দিবালোকে প্রথমে বোমা মেরে জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করা হয় এবং পরবর্তীতে তাকে দেশীয় অস্ত্রশস্ত্র সহযোগে আটক করে নৃশংসভাবে গলা, হাত, পা, পিঠ এবং বিভিন্ন স্থানে আঘাত করে অপরাধীরা তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে জনমনে একটা আতঙ্কের সৃষ্টি হয়, চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে ঝিকরগাছা থানাতে স্থানীয় লোকজন থানা ঘেরাও করে এবং অপরাধীদের শাস্তির দাবি করে তারা মিছিল, মিটিং এবং সমাবেশ করতে থাকে। উক্ত ঘটনা ঘটার সাথে সাথেই র‍্যাব ৬, CPC-3 যশোর ক্যাম্পের চৌকস আভিযানিক দল আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করতে থাকে এবং দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে থাকে। গতকাল ১১ তারিখ রাত ৯:৩০টায় আমরা জানতে পারি উক্ত ঘটনার ৩ নম্বর আসামি শামীম, সে ঢাকা পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুকনগর মানে খুলনা জেলার ডুমুরিয়া থানার চুকনগর বাস স্ট্যান্ডে অপেক্ষমান আছে। তখন আমরা দ্রুত ঘটনাস্থলে ওইখানে যাই এবং তাকে গ্রেফতার করতে সমর্থ হই এবং একই তারিখ রাত আনুমানিক 10টা 25 ঘটিকায় এই মামলার অপর আসামি ৫ নম্বর আসামি মেহেদি, তার সম্পর্কে আমরা জানতে পারি সে মহেশপুর থানাধীন, ঝিনাইদহের মহেশপুর থানাধীন নোয়ানী বাজার এলাকায় অবস্থান করছে এবং সে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তৎক্ষণাৎ আমরা আমাদের আরও একটি কোম্পানি CPC-2 ঝিনাইদহ তাদের সহযোগিতায় আমাদের আবেদনিক টিম সহ যৌথ অভিযান পরিচালনা করে তাকে ঝিনাইদহের মহেশপুর থানাধীন নোয়ানী বাজার একদম সীমান্তবর্তী এলাকা এবং সীমান্তের কাছাকাছি থেকে তাকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় শামীম হাসান এবং ভিকটিম পিয়াল এদের বাড়ি পাশাপাশি এবং পূর্ব থেকে তাদের ভিতরে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা ছিল, তাদের মধ্যে দ্বৈরথ ছিল এবং তারই প্রেক্ষিতে তাকে সুযোগ পেয়ে তারা হত্যা করে। এই মামলার আরও আসামি যারা আছেন তারা আমাদের রাডারই আছেন। ইনশাআল্লাহ আমরা তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সমর্থ হব।